আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন মাদ্রাসার ৪১ জাল শিক্ষকের এমপিও বাতিল। অর্থাৎ এটি একটি সুখবরই বলা যায়, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি প্রায় ৬০,০০০ জাল সনদ আছে, যে জাল সনদগুলো নিয়ে তারা চাকরি করছেন এবং বেতন পাচ্ছেন। যদিও পর্যায়ক্রমে আস্তে আস্তে বিভিন্ন সময় আমরা দেখেছি যে যারা জাল সনদে চাকরি করেন তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এবং সর্বশেষ আজকে যেটি দেখি আমরা যে ২৯ তারিখের এই সংবাদটি, যেখানে মাদ্রাসায় ৪১ জাল শিক্ষকের এমপিও বাতিল। অর্থাৎ এইভাবে যখন এমপিও বাতিল করবে বা বাতিল হয়ে আসবে এবং তাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হলে কিন্তু সেই পদগুলো আবারও নতুন করে খালি হবে। তো সেখানে নিবন্ধনধারী যারা আছে তাদেরকে যেন সেখানে নিয়োগ দেওয়া হয়। তো আসলে এই ৪১ জাল শিক্ষকের পরিচয় আসলে আমরা আজকে জানবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আশা করি আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন। এনটিআরসি এর সকল তথ্য আমি সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে আসি যে জাল সনদে চাকরি যে বিভিন্ন এলাকায় ৪১ মাদ্রাসা শিক্ষকের এমপিও বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এছাড়া আরও বেশ কয়েকজন শিক্ষককে এ বিষয়ে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে এই অবধি তাদের তোলা বেতন ভাতাসহ সব টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণসহ অধিদপ্তরের জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছি এর আগেও যে জাল সনদগুলো ধরে কিন্তু এরকমটি বলেছেন যে ৭টি দফা তাদের বিষয়ে ৭টি কার্যক্রমের কথা বলা হয়েছে। সেগুলো আসলে আমরা দেখেছি, কিন্তু তারপরে কি হয়েছে সেগুলি আমরা আসলে জানি না। তো এখানেও যেটা দেখি যে মামলা দায়ের করে প্রমাণসহ অধিদপ্তরে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এইসব নির্দেশনার চিঠি মাদ্রাসাগুলোর প্রধানকে পাঠানো হয়েছে। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জাল শিক্ষকের তালিকা প্রকাশ করে তাদের এমপিও বাতিলের আদেশ জারি করেছে। যে আমাদের বার্তা, যেখানে মাদ্রাসা ৪১ জাল শিক্ষকের এমপিও বাতিল, বেতন ভাতা সরকারি কোষাগারে জমা ও ফৌজদারি মামলার নির্দেশ। তো দেখুন একটি কি বলেছে, যে ৪১ মাদ্রাসা শিক্ষকের এমপিও বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, যেটা আরও বেশ কয়েকজন শিক্ষকের বিষয়ে নোটিশ শোকজ করেছে। একই সঙ্গে অবধি তাদের তোলা বেতন ভাতাসহ সব টাকা সরকারি কোষাগারের জমা দিতে বলছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণসহ অধিদপ্তরে জানানোর জন্য নির্দেশ দিয়েছে। এরই মধ্যে এসব নির্দেশনার চিঠি মাদ্রাসার প্রধানকে পাঠানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জাল শিক্ষকের তালিকা প্রকাশ করে তাদের এমপিও বাতিলের আদেশ জারি করে অধিদপ্তরে জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রতিবেদন অনুযায়ী এই সব শিক্ষকদের সনদ ও সুপারিশ জাল। তো দেখেন, এবং জাল এবং ভুয়া বলে জানা গেছে। অর্থাৎ এই সার্টিফিকেটগুলো জাল এবং ভুয়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০১৮ ২৩ নভেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সংশোধিত এর ১৮ এর ১ গ এবং অনুযায়ী এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তর প্রেক্ষিতে এসব শিক্ষকদের এমপিও সিট থেকে ইন্ডেক্স কর্তন করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতেও এ ধরনের ভুয়া সনদধারীদের আবেদন পাঠানো মাদ্রাসার প্রধানকে সতর্ক করা হলো, অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এমপিও বাতিল হওয়ায় বলেন গাজীপুরের কাপাসিয়া দীঘাব আমানুল্লাহ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুব আলম, বেলাসী মদিনাতুল উলুম বালিকা আলিম মাদ্রাসার সহকারী মৌলভী রকনুজ্জামান, সহকারী শিক্ষক মোহাম্মদ মোসাম্মদ আকলিমা খাতুন ও সহকারী মৌলভী রফিকুল ইসলাম করিহাত। তারপরে দেখেন যে ইউনিয়ন আলিম মাদ্রাসার সহকারী মৌলভী আল আমিন। তারপরে এখানে আসলে প্রত্যেকটা আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়েও কিন্তু আপনারা রাখতে পারেন। এখানে যে সকল মাদ্রাসাগুলো আছে সে সকল মাদ্রাসার শিক্ষকের নাম আসলে এখানে উল্লেখ করা হয়েছে। তো আমরা দেখি সর্বশেষ কি ব্যবস্থা নিয়েছে। অধিদপ্তর থেকে জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রতিবেদন অনুযায়ী এসব শিক্ষকের সনদ সুপারিশপত্র জাল ভুয়া বলে জানা গেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী যে অনুমোদনটি কমিটির সিদ্ধান্ত প্রেক্ষিতে এসব শিক্ষকদের এমপিও সিট থেকে ইন্ডেক্স কর্তন করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের ভুয়া সনদধারী আবেদন
পাঠানো মাদ্রাসার প্রধানকে সতর্ক করা হলো, অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দেখেন কি অবস্থা, অর্থাৎ যে 60,000 সল যে জাল আছে, 60,000 সনদ যে জাল আছে, সেটির একটি প্রমাণ কিন্তু আমরা আস্তে আস্তে পাচ্ছি। কারণ কিছুদিন পর পরে কিন্তু আমরা খবরের পাতায় কিন্তু আমরা দেখি যে জাল সনদে যারা চাকরি করছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। দেখেন আসলে খবরটি অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে কিন্তু আমি আপনাদেরকে একটু টেনে টেনে দেখালাম, যেখানে আপনারা স্ক্রিনশট দিয়েও কিন্তু এগুলো দেখতে পারেন।